এই ইয়াং জেনারেশনরা জানে না আসলে ভোট কিভাবে দিতে হয়, ভোট কেন্দ্রে কি। তারা দেখেছে তার বাবা ভোট দিতে গেছে, তার বাবাকে অপমানিত লাঞ্ছিত করে বের করে দিয়েছে। প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র কয়দিন বাকি। এখন রূপগঞ্জের প্রতিটি অলিতে গলিতে নির্বাচনী হাওয়া বইছে। আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলবেন সনপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হজরত আলী মালত। আমি তার কাছ থেকে জানতে চাই, বিগত 18 বছর বাংলাদেশের যে তরুণরা ভোট দিতে পারে নাই, আপনি একজন ছাত্র নেতা হিসাবে সেই তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 18টি বছর 17টি বছর ইয়াং জেনারেশন যারা তরুণ, তারা বিভিন্ন কারণে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের ভয়, হুমকি দামকি এবং অনেক সময় দিনের ভোট রাতে অন্যজন দিয়ে দিছে। ভোট কেন্দ্রে গেলে বলতো তোর ভোট হয়ে গেছে, 2টা বাড়ি দিয়ে দিত। এই নৌকায় জোর করে ভোট না দিলে, ধানের শীষে বা অন্য অন্য মার্কায় ভোট দিলে তাদেরকে মারধর করতো বাইরে ওপেন। তৎকালীন সময় প্রশাসন এবং নির্বাচন কমিশন সকলে মিলে এই দেশটাকে একটি ফ্যাসিজমে পরিণত করেছিল। আল্লাহর অশেষ রহমতে 5ই আগস্ট 2024 সালে এই বাংলাদেশের মানুষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার থেকে আল্লাহর অশেষ রহমতে তারা মুক্তি পেয়েছেন। এবং দেখা গেছে এই ইয়াং জেনারেশনরা জানে না আসলে ভোট কিভাবে দিতে হয়, ভোট কেন্দ্রে কি। তারা দেখেছে তার বাবা ভোট দিতে গেছে, তার বাবাকে অপমানিত লাঞ্ছিত করে বের করে দিয়েছে। তারা তার বাবা মার দিকে চিন্তা করে দেখছে যে একটা ভোটই দিতে যাব, এখানে তো আমার কোনো বেনিফিট নেই, স্বার্থ নাই, এখানে আমি আমার দেশ গড়ার জন্য একটি ভোট দিতে যাব। তো সেইখানে যদি আমার জীবন নিরাপত্তা সংকটায় ভোগে, তাহলে এই ভোট দেওয়ার থেকে না দেওয়াই উত্তম মনে করেছিল এই ইয়াং জেনারেশন, এই তরুণ সমাজ। তারা নিজের জীবনটাকে সিকিউরেট করেছিল। আমরা এই নির্বাচন কমিশনের কাছে এমন একটি নির্বাচন প্রত্যাশা করি যে নির্বাচনটি মানুষ আনন্দ এবং স্বাচ্ছন্দ্য একটি নতুন একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য, যাতে এই গঠন করার তার যে পরিকল্পনাটা সেই ভোটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি 2026 সালে এই এই তারিখে তারা ভোট কেন্দ্রে যাবে, আমরা ইনশাল্লাহ আশা করি। এবং তারা নির্ভয়ে এবং তাদের যে মনের অধিকার, মনের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, তারা সেটি প্রয়োগ করবে। আমি এই প্রত্যাশা করি ইয়াং জেনারেশনের কাছে, যে আমি বলি একটা জিনিস, এখন ভাই আর কোনো ভয় নেই। ইনশাল্লাহ আপনার মনের ভিতরে যেই মতামত আছে আপনি সেটা পোষণ করবেন। এবং আশা করি আমরা সবাই মিলে, আমরা বিএনপি, আমরা বাম ডান যারাই আছে, আমরা এদেশের মানুষ, তো আমরা সবাই মিলে আমরা এই দেশটি গড়ব। প্রিয় রূপগঞ্জবাসী, আমি চনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হজরত আলী। আপনাদের কাছে আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। জননেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই এই রূপগঞ্জকে স্বপ্নের থেকে সুন্দর মতো সাজাবে আমাদেরকে বলেছিলেন, আমাদেরকে অঙ্গীকার করেছিলেন। তিনি ইতিমধ্যে তার পরিকল্পনাগুলো বিভিন্ন জায়গায়, তিনি সংসদ সদস্য না হওয়ার আগেই তিনি তার কথা এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি রূপগঞ্জকে এই মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং প্রতিটি গ্রামকে নিয়ে তার সুন্দর সুন্দর ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আমাদের এই রূপগঞ্জের জননেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে রূপগঞ্জ 1 আসনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা আশা করি এই রূপগঞ্জকে আমাদের স্বপ্নের থেকেও সুন্দর একটি রূপগঞ্জ আমরা আশা করি দীপু ভাই আমাদেরকে উপহার দিবেন।